হ্যালো এভরিওয়ান। আজকে হচ্ছে আমি মেইসন আস্ট্রারের রে এই ফ্রেগ্রেন্সটা নিয়ে একটু কথা বলবো। এটা আশা করি দেখতে পাচ্ছেন। সামনে একটা খুব সম্ভব এটা কি লায়ন সিংহর একটা ছবি আরকি। তো এইটা হচ্ছে বেশ টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব এইসব জায়গায় বেশ ভালোই হাইপে আছে। এর একটা বড় কারণ হচ্ছে এই ফ্রেগ্রেন্সটা বেসিক্যালি আপনার YSL মাইসেলফ ইডিপি যেটা, সেইটার ক্লোন হিসেবে খুব পপুলারিটি পাইছে। আমি এখন একটু কথা বলতে যাচ্ছি যে আসলে মাইসেলফ এর কিরকম সিমিলার, রাইট? সো লেটস টক অ্যাবাউট রে। এই রে আমি হচ্ছে যদি স্প্রে করি, হালকা মানে খুব বড় স্প্রে করা না, বিশাল আকারের স্প্রে না, কিন্তু স্প্রেটা নাইস। এটা হচ্ছে আপনার শুরুতেই ও স্প্রে করার সাথে খুব নাইস বার্গামট, লেমন এরকম একটা ফ্রেশনেস আছে এবং এটার সাথে হচ্ছে যে আপনার অরেঞ্জ ব্লসম যেটা হচ্ছে কাইন্ড অফ নেরুলির দিকে যায়। সেই অরেঞ্জ ব্লসম, অরেঞ্জের যে ফুল সেই জিনিসটা আছে। তো ওই সিট্রাস আর অরেঞ্জ ব্লসম এই ২ টা মিলে খুব সুন্দর একটা ফ্রেশ কি কাইন্ড অফ একটা ফেব্রিক সফটেনার এরকম একটা ভাইব আসে। বুঝতে পারছেন? কিছুটা ফেব্রিক সফটেনার এরকম একটা ভাইব দেয়। খুবই সুন্দর একটা ওপেনিং, নাইস, ম্যাস প্লিজিং একটা ওপেনিং। ম্যাক্সিমাম মানুষেরই পছন্দ হবে এটা। আর এদিক দিয়ে YSL মাইসেলফ এর ওপেনিংটা সেম, সিমিলার। আমার কাছে মনে হইছে YSL মাইসেলফ এর ওপেনিংটা আরেকটু ব্রাইট, আরেকটু বেশি মানে মনে হইছে যে আরেকটু বেশি উজ্জ্বল, ফ্রেশ অথবা মনে করেন যে আরেকটু বেশি জুসি। এর যদি আরকি ব্যাপারটা যাই হোক আপনারা ব্যাপারটা হয়তো বুঝতে পারছেন আমি কি মিন করতে চাইছি। তো সেই দিক থেকে রের যেই ফ্রেশনেসটা ওপেনিং এ হালকা একটু কম। কিন্তু একটা জিনিস ব্যাপারটা হচ্ছে কি এই রে আমার কাছে মনে হইছে এইটা YSL মাইসেলফ ইডিপির ডিরেক্ট পুরাপুরি ক্লোন না। সে হচ্ছে মাইসেলফ ইডিপি আর লে পারফর্ম এই ২ টাকে মিক্স করছে। কিভাবে? এইটার ড্রাই ডাউন এ রের ড্রাই ডাউন এ আপনার ভ্যানিলা আর অ্যাম্বারগ্রির একটা মিক্সচার আছে। তো অ্যাম্বারগ্রিটা ওই লেভেলের প্রমিনেন্ট না, যেটাতে মনে করেন যাদের অ্যাম্বারগ্রিতে একটু প্রবলেম আছে, এটা ঐরকম না। এটা হচ্ছে যে হালকা একটা মানে এটা একটু ডিপ হয়ে যায়। আপনার মনে করেন ১-১.৫ ঘন্টা পরে এটার স্মেলটা একটু ডিপার আর একটু মনে করেন যে একটু হালকা একটু ডার্ক হয়। যেটা মাইসেলফ লে পারফর্ম এ হয়। সেটা হচ্ছে যে ওই যে আপনার ভ্যানিলার কারণে মেইনলি ভ্যানিলা পাচুলির মিক্সচার একটা। এটার মধ্যেও পাচুলি আছে কিন্তু পাচুলির চেয়ে আমার কাছে অ্যাম্বারগ্রিটা নাকি একটু লাগছে। তো সেইটা হচ্ছে সেই কারণে এটার স্মেলটা ১-১.৫ ঘন্টা পরে একটু ডিপ এর দিকে যায়। তো যারা হচ্ছে যে আপনার মাইসেলফ ইডিপির সাথে লে পারফর্ম মিলাইলে কিরকম হবে এরকম একটা ফ্রেগ্রেন্স চিন্তা করছিলেন, তাদের জন্য আমার মনে হইছে মেসন আস্ট্রার রে একটা ফ্যান্টাস্টিক চয়েস। পারফরম্যান্সও আসলে ২ টা অলমোস্ট নেক অ্যান্ড নেক আমি বলব। ৬ থেকে ৭ ঘন্টার মতো টিকে। আর প্রজেকশনও হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে YSL মাইসেলফ এর প্রজেকশনটা কিছুটা বেটার। অবশ্যই এটা হচ্ছে অনেক দামি। আ মানে আরকি ফুল প্রেজেন্টেশন ১১-১২ হাজার টাকার মতো। সো ওই দিক থেকে আমার কাছে মনে হয়েছে রেও খুব কম যায় না। ২ ঘন্টার মতো বেশ ভালো সলিড প্রজেকশন দেয়। সো YSL মাইসেলফ এর খুব গুড একটা অল্টারনেটিভ এটা। আর প্রাইস এটার মনে হয় ৳৩,০০০ র আশপাশ দিয়েই যাবে। ২৫০০ থেকে ৩,০০০ এই রেঞ্জের মধ্যে এই প্রাইসটা পড়বে। সো আরকি ৪ ভাগের ১ ভাগ দামে আপনি যদি অলমোস্ট সেইম আইডেন্টিক্যাল স্মেল পান, আরকি খারাপ কি? পারফরম্যান্স ও বেশ ভালো। সো আরকি দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ।